তাহলে আজকের এই তৃতীয় পর্বে আমরা ইউসুফ আলাইহিস সালামের অ্যাডাল্টহুড অর্থাৎ ওনার পূর্ণ বয়সকালে কি কি ঘটেছিল এগুলো জানবার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে রাখবো, দিন প্রচারের স্বার্থে আপনারা এই লাইভ সেশনটি শেয়ার করবেন, যাতে করে অনলাইনে অন্যান্য ভাই এবং বন্ধুরা যারা এখন অনলাইনে আছেন তারা যেন আমাদের প্রোগ্রামটিতে যুক্ত হতে পারেন এবং লাইভ সেশনটি শুনে ওনারা যেন উপকৃত হতে পারেন। তাহলে আমরা আজকের তৃতীয় পর্ব শুরু করব ইনশাআল্লাহ। আজকের তৃতীয় পর্বে আমরা ইউসুফ আলাইহিস সালামের অ্যাডাল্টহুড অর্থাৎ পূর্ণ বয়সকালীন সময়ে কি কি ঘটেছিল সরাসরি সূরা ইউসুফ থেকে সেটা জানবার চেষ্টা করব। বেসিক্যালি অ্যাডাল্টহুড আমরা গত সপ্তাহেই শুরু করেছিলাম। আপনাদের হয়তো মনে থাকবে যে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করবার পর মিশরের রাজা তিনি রয়্যাল রিসেপশন দিয়ে, রাজকীয় সংবর্ধনা দিয়ে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে বরণ করে নিয়েছিলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম সরাসরি বের হতে চাননি। তিনি বলেছিলেন যে আমি যে নির্দোষ, নিষ্কলুষ এবং অনুপম চরিত্রের অধিকারী, আগে এটা প্রমাণিত হোক, আমি যে অপরাধী নই এটা আগে প্রমাণিত হোক, তারপরে আমি জেলখানা থেকে বেরোবো। এবং সেটাই হলো, মিশরের রাজা তাই করলেন। ইউসুফ আলাইহিস সালামকে নিষ্কলুষ, নিষ্পাপ এবং নির্দোষ হিসেবে প্রমাণিত সাব্যস্ত করার পর সেদিন ইউসুফ আলাইহিস সালামকে রাজকীয় সংবর্ধনা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো। এবং রাজকীয় সংবর্ধনার শেষে মিশরের রাজা বললেন যে আপনার স্ট্যাটাস আমাদের কাছে অনেক হাই, আমরা আপনাকে কোন স্থানে অধিষ্ঠিত করতে পারি, কোন পজিশন আপনার জন্য সুইটেবল হবে। সেদিন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমাকে আপনারা খাজাইনুল আর্থ অর্থাৎ ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট, মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে যদি অ্যাসাইন করেন তাহলে এইটা বেশি উপযোগী হবে, কারণ আসন্ন যে দুর্ভিক্ষ সেটা হ্যান্ডেল করতে বা সেটা মোকাবেলায় আমি বেশি সক্ষম হব। আল্লাহ তাআলা আমাকে হাফিজ এবং আলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আই নো হাউ টু প্রিজার্ভ দ্য ক্রপস, কীভাবে গম বা শস্য গুদামজাত করে রাখা যাবে এটা আমি ভালো জানি। সো আমাকে যদি ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খুব চমৎকারভাবে এই খাদ্য গুদামজাত করার বা খাদ্য সংরক্ষণের কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো, এই দায়িত্ব আমাকে দেওয়া হোক। এবং সেদিন ইউসুফ আলাইহিস সালাম যখন স্বেচ্ছায় ডেলিবারেটলি যখন এই ফিনান্স মিনিস্টারের দায়িত্ব নিতে চাইলেন, মিশরের রাজা এই দায়িত্বই ওনাকে দিলেন। তো সেদিন ইউসুফ আলাইহিস সালাম তখন খুব চমৎকারভাবে, আমরা তো এর আগেই জেনেছি যে সাবা আসিনিনা দাআবা, টানা 7 বছর চমৎকারভাবে মিশরে চাষ হলো, গম চাষ হলো এবং সেগুলো মিশরের জনগণ তারা সেটা কনজিউম করলেন এবং শীষ সমেত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এগুলোকে প্রিজার্ভ করতে শুরু করলেন। টানা 7 বছর যথেষ্ট পরিমাণে শস্য চাষাবাদের পরে ইউসুফ আলাইহিস সালাম পর্যাপ্ত পরিমাণে শস্য তিনি গুদামজাত করলেন। এবং রাজার যে স্বপ্নের এক্সপ্লেনেশন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু 7 বছরের পরেই দুর্ভিক্ষ শুরু হওয়ার কথা, তাই না? এবং ঠিক তাই ঘটল। বাস্তবেও ঠিক 7 বছর পরেই ভয়ঙ্কর রকমের দুর্ভিক্ষ দেখা দিল। কিন্তু সেই দুর্ভিক্ষের কারণে যখন খাদ্য সংকট দেখা দিল গোটা বিশ্বে, মিশরের জনগণের সেই খাদ্য সংকটের সমস্যা তাদের পোহাতে হয়নি, কারণ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এত চমৎকারভাবে তিনি খাদ্যশস্য তিনি গুদামজাত করেছিলেন, শীষ সমেত গমগুলোকে এমনভাবে প্রিজার্ভ করেছিলেন, ফলে হিউজ পরিমাণে, অনেক পরিমাণে খাদ্যশস্য মিশরে তখন ওনার আন্ডারে এগুলো জমা ছিল। ফলে দুর্ভিক্ষের বছর যখন শুরু হলো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এগুলো জনগণের মধ্যে বিতরণ শুরু করলেন। ফলে মিশরের জনগণ আবারও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বাহাবা দিতে শুরু করলো। এবং ওনার যে যুগান্তকারী সিদ্ধান্ত যে 7 বছর টানা চাষাবাদ করতে হবে এবং এই 7 বছরের পরবর্তী 7 বছর হবে দুর্ভিক্ষের বছর, অনাবৃষ্টির বছর, কোনো বৃষ্টি হবে না, চারদিকে মাটি ফেটে চৌচির, কোনো ফসল জন্মাবে না, ওনার এই যুগান্তকারী সিদ্ধান্তর কারণে কিন্তু বেসিক্যালি মিশরের জনগণরা এই দুর্ভিক্ষের কষ্ট থেকে বেঁচে গেল। ওই যে দুর্ভিক্ষের বিষয়টা, সময়কালটা, এটা শুধু যে দুর্ভিক্ষটা মিশরের জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল বা মিশরেই ছিল এমনটা না, মিশরের আশেপাশে বিভিন্ন জায়গায়, ফিলিস্তিনে, জর্ডানে, আশেপাশের দেশগুলোতেও কিন্তু এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। ফলে তারা খাদ্য শস্য সংগ্রহের জন্য তারা মিশরে আসতে বাধ্য হয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালাম ওনার গুদামজাত করা খাদ্যশস্য তখন বহিরাগত ভিনদেশী লোকদের কাছে বিক্রি করতে আরম্ভ করলেন। ফলে মিশরের অর্থনীতির চাকাও কিন্তু সচল হতে শুরু করলো। নানা দিক থেকে ওনার সফলতা মিশরের রাজার কাছে, মিশরের জনগণের কাছে ফুটে উঠতে লাগলো এবং সবাই ওনাকে ওয়েলকাম জানালেন এবং ধন্যবাদ দিতে লাগলেন। তো
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের শৈশবকাল যেখানে কেটেছে অর্থাৎ কানাআন, সেই কানাআনেও কিন্তু এই দুর্ভিক্ষের ছোঁয়া লেগেছিল, যেখানে ওনার শ্রদ্ধেয় পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং যে 10 ভাই ষড়যন্ত্র করে ওনাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই 10 ভাইও কিন্তু এই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা খাদ্য সংকটে ভুগছিল। এবং খাদ্য সংগ্রহের জন্য অন্যান্য ভিনদেশীদের মতো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা একটি কাফেলার সাথে কানাআন থেকে মিশরে আগমন করলো। অর্থাৎ যে কানাআন ছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ছেলেবেলার সময় তিনি যেখানে কাটিয়েছেন, যেখানে তার পুরো ফ্যামিলি রয়েছে, সেখান থেকে তার সেই 10 ভাই যারা ষড়যন্ত্র করে হত্যার ষড়যন্ত্র করেছিল তারা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসা শুরু করলো। এবং ভিনদেশী যারা এই দুর্ভিক্ষের সময়ে খাদ্য সংগ্রহ করার জন্য বা কিনবার জন্য আসতো, এই ব্যাপারটা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম পার্সোনালি হ্যান্ডেল করতেন। কারণ তিনি একটা বিধান জারি করেছিলেন যে খাদ্য সংকটে পড়ে যদি কোনো দেশ থেকে লোকজন আসে তাদেরকে আমরা ফিরিয়ে দেব না, তাদের কাছে আমরা গম বিক্রি করব। কিন্তু কেউ যদি বিজনেস পারপাসে, বিজনেস ওরিয়েন্টেশন থেকে যদি কেউ এখান থেকে গম সংগ্রহ করতে আসে, তাদের কাছে কিন্তু আমরা গম দিব না। ফলে বহিরাগত কেউ আসলে তাদেরকে সরাসরি ইউসুফ আলাইহিস সালামের সাথে এটা ডিল করতে হতো, ছাড়পত্র নিতে হতো। ফলে কানাআন থেকে যখন একটি কাফেলা আসলো গম সংগ্রহ করবার জন্য, তখন তারা সরাসরি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এবং সেই কানাআনের ওই গ্রুপের মধ্যে কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বইমাত্রেও 10 ভাইও ছিল। ওই 10 ভাই যখন আসলেন তখন কি ঘটলো, এই ঘটনার মানে এই পর্যায় থেকে, এই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। আপনারা যারা মুসাফ নিয়ে বসেছেন তাদেরকে আমি বলবো সূরা ইউসুফের 58 নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করব। তাহলে আর কাল বিলম্ব না করে আসুন আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের একেবারে পূর্ণ বয়সকালে তিনি যখন জেলখানা থেকে বেরিয়ে সম্মানিত হলেন, আল্লাহ তাআলা যখন ওনার ইজ্জত বাড়িয়ে দিলেন, পৃথিবীতে ওনাকে ক্ষমতা দিলেন, প্রতিষ্ঠিত করলেন, তখন কি কি ঘটনা ঘটেছিল আমরা সেগুলো শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। অর্থাৎ ইউসুফের ভাইয়েরা একটা ক্যারাভ্যানে করে, কাফেলায় করে মিশরে আসলো এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তাদের নাম জিজ্ঞেস করলেন, কোন এলাকা থেকে এসেছে জিজ্ঞেস করলেন, তাদের বাবার নামকে জিজ্ঞেস করলেন। যখন এগুলো জিজ্ঞেস করলেন, উত্তর শুনে তো ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে এরা তো, এই 10 জনই হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাই এবং এরাই হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আবেগ আপ্লুত হলেন এবং তাদেরকে চিনতে পারলেন। ওয়া হুম লাহু মুনকিরুন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারল না। কারণ তারা এসে দেখছে যে এই লোক হচ্ছে আজিজ মিশরের অনেক বড় একটা পদে অধিষ্ঠিত এবং মিশরের ফিনান্স মিনিস্টার, যার মেধার স্বাক্ষরে গোটা মিশরে আজকে জয় জয়কার, যার বুদ্ধিদীপ্ত যুগান্তকারী সিদ্ধান্তের কারণে এই ভয়ঙ্করতম দুর্ভিক্ষ মিশরে কোনো প্রভাবই ফেলতে পারেনি। সো এই লোক তো ইউসুফ হতেই পারে না, এরকম কোনো কল্পনাই ভাইদের মাথায় আসেনি। ফলে ইউসুফ আলাইহিস সালাম তাদের পরিচয় নেওয়ার পরে উনি চিনে ফেললেন যে এরা তো আমার ভাই, যে ভাইয়েরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই কুয়া থেকে আল্লাহ টেনে তুলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন আর এখন বানিয়ে দিলেন মিশরের অর্থমন্ত্রী। তো তখন ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাবার নাম কি? তারা বলল ইয়াকুব। কয় ভাই? তারা বলল 11 ভাই। আরেক ভাই কোথায়? বলল যে আরেক ভাইয়ের নাম হচ্ছে বেনিয়ামিন, বাবা তাকে আসতে দেয়নি। তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, নেক্সট টাইমে যদি আসো তোমাদের যে আরেক ভাই বেনিয়ামিন তাকেও নিয়ে আসবে। আমরা আগে বলেছি যে বেনিয়ামিন হচ্ছে বেসিক্যালি ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, সহোদর ভাই। ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, তাদেরকে খাদ্যশস্য যখন প্যাকেট করে দেয়া হলো, ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমাদের বৈপিত্র যে আরেকজন ভাইয়ের কথা তোমরা বলছো যার নাম বেনিয়ামিন, নেক্সট টাইমে যদি খাদ্য সংগ্রহের জন্য আসো তাকে কিন্তু নিয়ে আসতে হবে। আল্লাহ তারাউনা আন্নী উফিল খাইলা ওয়া আনা খায়রুল মুনসিলিন, তোমরা দেখছো না যে আমি পরিপূর্ণ মেপে ঝুঁকে সুন্দরভাবে তোমাদেরকে শস্য বুঝিয়ে দিচ্ছি আর আমি তোমাদেরকে কত চমৎকারভাবে এন্টারটেইন করলাম। সেদিন ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে এরা হচ্ছে তার সেই 10 ভাই যারা তার উপর অত্যাচার করে কুয়ায় ফেলে দিয়েছিল, তিনি তো তাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন নবী, আর নবীরা কখনো এই সমস্ত বিষয় মনে রাখেন না, ওনারা হচ্ছেন ক্ষমার মূর্ত প্রতীক। তো উনি বললেন যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আপ্যায়ন করেছিলেন। তো তিনি স্মরণ করিয়ে দিয়ে বললেন, দেখো আমি তোমাদেরকে কত চমৎকার আপ্যায়ন করলাম এবং তোমাদেরকে বস্তা বোঝাই করে গম দিয়ে দিলাম, সো নেক্সট টাইমে তোমার ভাইকে নিয়ে আসবে। কিছু কিছু তাফসিরে এসেছে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম
তার ভাই বেনিয়ামিনের জন্য এক বস্তা দিয়েছিলেন এবং তার বাবার জন্য এক বস্তা দিয়েছিলেন। কিন্তু তিনি বললেন যে তোমরা বলেছো যে তোমাদের আরেক ভাই আছে, এটা কি তোমরা সত্যি বললে নাকি এক বস্তা বেশি নেওয়ার জন্য বললে, এটা তো আমি জানি না। তাই প্রমাণ করবার জন্য আগামীবার যখন আসবে তোমাদের ভাই বেনিয়ামিনকে কিন্তু নিয়ে আসতে হবে। ফাইনলাম তাআতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন। নেক্সট টাইমে যদি বেনিয়ামিনকে নিয়ে আসতে না পারো, আমি কিন্তু আর গম দিব না, আর আমার কাছেও ঘেঁষতে পারবো না।